to ABC News AGT Live। ये है ABC News AGT Live। Listen to ABC News AGT Live। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। স্বাগত জানাচ্ছি আমাদের সমস্ত দর্শক বন্ধুদের। আজ 19শে ডিসেম্বর, রবিবার, 2021 ইংরেজি, 3রা পৌষ 1428 বাংলা। আজ শুরু করছি আমাদের রাজ্য থেকে প্রকাশিত যে সমস্ত লিডিং নিউজ পেপারসগুলো আছে, তার মধ্যে প্রথমেই আছে আমার হাতে দৈনিক সংবাদ পত্রিকা। তো প্রথম পাতায় আছে অগ্নিপীর সফল উৎক্ষেপণ। তারপর সংবাদ শিরোনামে আছে উন্নয়ন নিয়েই যাবতীয় সমস্যা বিরোধীদের, মোদি। প্রথম পাতা থেকে দৈনিক সংবাদের আরো বিশেষ বিশেষ খবর হচ্ছে জয় নয়, লক্ষ্য জমি পুনরুদ্ধার, আমেথির পথে প্রিয়াঙ্কা রাহুল। জমি ছাড়তে নারাজ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। যতই উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটের প্রাক্কালে ক্রমেই কংগ্রেস হয়ে পড়ুক নিঃসঙ্গ, গুরুত্বহীন এবং শক্তিহীন, রাহুল ও প্রিয়াঙ্কা হারানো জমি পুনরুদ্ধারের শপথ থেকে সরছেন না। কলকাতায় আজ পুরো ভোট কমিশনের চ্যালেঞ্জ। শাসক বিরোধীর চাপানুতোর তরজা, বিতর্ক থেকে হাইকোর্ট ভোট আটকানোর জন্য বিজেপির মামলা, সব বাধা কাটিয়ে রবিবার 145 বছরের প্রাচীন কলকাতা পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের কোভিড বিধির বাঁধনে রেখে মোট 144টি ওয়ার্ডে ভোটকে হিংসামুক্ত রাখাই রাজ্য নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। তারপর দৈনিক সংবাদ প্রথম পাতার যে শিরোনাম আছে প্রদ্যোৎ পাতাল লড়াইয়ে উত্তপ্ত পাহাড়ে ভিন্ন সুর। গত 16 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিয়েছিল এডিসির সদর দপ্তর খুমলুং। আর এই অশান্তিকে কেন্দ্র করে এখন উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পাহাড়। শুধু তাই নয়, আচমকাই পাহাড়ের রাজনৈতিক সমীকরণ দ্রুত পাল্টাতে শুরু করেছে। এডিসি নির্বাচনের আগে গ্রেটা তিপ্রাল্যান্ড গঠনের স্লোগান তুলে পাহাড়ে আধিপত্য বিস্তার করা তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সাম্রাজ্যে এখন থাবা বসিয়েছে টিপিএফ সুপ্রিমো পাতাল কন্যা। তারপর শিরোনাম জার্মানি গেল 40 MT আনারস, আত্মনির্ভর ত্রিপুরা গঠনই সরকারের মূল লক্ষ্য, বিপ্লব। টিপারের ধাক্কায় নিহত পুলিশ কর্মী। টিপার বাইক সংঘর্ষে প্রাণ গেল এক পুলিশ কর্মীর। এই মর্মান্তিক ঘটনা বোধজংনগর থানাধীন খয়েরপুর জাতীয় সড়কে। নিহতের নাম আশিস দেববর্মা, বয়স 33, বাড়ি গাবর্দি। তারপর শিরোনাম বর্ষণে ডুবেছে জমি, ধ্বস্ত আলু চাষির স্বপ্ন। দেখা যাক দৈনিক সংবাদের দ্বিতীয় পাতায় কি খবর আছে। দৈনিক সংবাদের দ্বিতীয় পাতা ঘরে বাইরে এক নজরে। বর্জ্য ব্যবস্থাপন সংক্রান্ত অভিযোগ জানাতে শুরু হলো হেল্পলাইন। বন্যা প্রতিরোধ ও জল ধারণের ব্যাপার চীনে। সহস্র পায়ের আশ্চর্য কেঁচোর খোঁজ পাওয়া গেল অস্ট্রেলিয়ায়। মার্চ মাসের মধ্যে আরাভাল্লিতে তৈরি হবে 20টি জলাশয়। নির্মাণ কাজের কারণে ভাঙছে উত্তরাখণ্ডের গ্রামের বাড়ি। শতাব্দীর দীর্ঘতম পূর্ণিমার চাঁদকে ঘিরে থাকবে 3 গ্রহের মালা। পরিবহন ব্যবস্থার উন্নতিতে শতাধিক মিনি বাস চালুর উদ্যোগ। প্রতিশোধ নিতে 250টা কুকুরছানাকে মেরে ফেলল বাঁদরের দল। দৈনিক সংবাদের তৃতীয় পাতায় যে সমস্ত সংবাদ শিরোনামগুলো আছে সেগুলো হচ্ছে মনু স্টেশনে এক্সপ্রেস ট্রেন থামছে না, যাত্রী দুর্ভোগ। অস্বাভাবিক মৃত্যু যুবকের। সোমবার 7 সকালে পানিসাগর মহকুমার পশ্চিম পানিসাগর 1 নং ওয়ার্ডের বাসিন্দা, পেশায় ফল বিক্রেতা সুনীল চন্দ্র দেবনাথের জ্যেষ্ঠ পুত্র সঞ্জয় সাহা, বয়স 22, নিজ বাড়িতেই সকলের অলক্ষ্যে গোয়াল ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে। বিজয় দিবস পালন নানা স্থানে। যুবক অপহরণ ঘিরে চাঞ্চল্য। বাইক চোর সন্দেহে জোর জবরদস্তি অপহরণ করার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। ঘটনা শুক্রবার দুপুরে মধুপুর বাজার এলাকায়। জানা গেছে মধুপুর থানার সন্দেহজনকভাবে কমলাসাগর বিধানসভার অন্তর্গত কোনাবনের সতীশ দেববর্মাকে, বয়স 28, ডেকে আনে। পুলিশের জিজ্ঞাসাবাদে এমন কোথাও ইতিবাচক উত্তর পায়নি তদন্তকারী টিম। দৈনিক সংবাদ 4 পাতা। কোভিড ক্ষতিপূরণে টালবাহানা করছে রাষ্ট্র, লিখেছেন সমর মিত্র। দৈনিক সংবাদ 5 পাতা বিশ্ব পরিক্রমা। উত্তর কোরিয়ায় হাসতে মানা, অমান্যে কঠিন শাস্তি। নিজেদেরকে সর্বহারা বলে তার সরে প্রচার চালিয়ে কমিউনিস্টের শাসকরা যে ভোগ সুখপূর্ণ জীবনযাপন করেন এর বহু দৃষ্টান্ত রয়েছে। বর্তমানে এই দৃষ্টান্তের পুরোভাগে আছেন উত্তর কোরিয়ার কিম জং উন। বিশ্ব পরিক্রমা সালমানে এখন অঘোষিত বাদশাহ।
রায় ঘূর্ণিঝড়ে মৃত 23, ঘরছাড়া 3 লক্ষ ছাড়িয়ে। সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব ভারত। দৈনিক সংবাদ 6-এর পাতা আছে ছোটদের, তারপর 7-এর পাতা বিজ্ঞাপন, 8-এর পাতায় কিছু বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপন ইত্যাদি। 9-এর পাতা দেখা যাক কি আছে। বিএসএফ প্রধান ঢাকায় বিজেপি দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। উষাবাজারের নাম কীর্তন, সংস্কৃত সংসদের সম্মেলন আজ। হাটবাজারের উদ্বোধন। প্রয়াত কামিনী দাসের বাড়িতে সুদীপ আশিস। প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত কামিনী কুমার দাসের বাড়িতে যান প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিধায়ক আশিস কুমার সাহা। দিব্যাঙ্গদের চলন সামগ্রী বিতরণ। লক্ষ্মী অ্যাগ্রো ইম্প্যাক্টের পুরস্কার বিতরণ। দৈনিক সংবাদ 9-এর পাতায় মাঠে ময়দানে আরো কিছু বেশি। ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই প্রোটিয়া বোর্ডে বর্ণবিদ্বেষের অভিযোগ। টেস্ট সিরিজের সহ অধিনায়কের দায়িত্ব রাহুলের কাঁধে। অনুশীলন শুরু ভারতীয় দলের। স্টার্কের আগুনে স্পেলে বড় রান তুলতে ব্যর্থ ইংল্যান্ড। জল্পনা সত্যি করে এরিকসনের সঙ্গে চুক্তিভঙ্গ করল ইন্টার মিলান। দৈনিক সংবাদ 11 পাতা কি আছে। বিজয় হাজারে ট্রফি প্রি কোয়ার্টার ফাইনাল আজ বিদর্ভের সামনে ত্রিপুরা। হঠাৎ বোর্ডের সিএমওর পদত্যাগ। বিজয় মার্চেন্ট ট্রফি নিয়ে জটিলতা তৈরি। নবোদয় হার ফ্রেন্ডসের। সদর অনূর্ধ্ব 14 ক্রিকেট জয় দিয়ে শুরু চাম্পামরা প্রগতির। দৈনিক সংবাদ 12 পাতা মা প্রকল্প নিয়ে অভিযোগ তুললেন খোদ রাজ্যপাল। রাজ্য সরকারের মা প্রকল্প গোটা রাজ্যেই জনপ্রিয়তা পেয়েছে। 5 টাকার বিনিময়ে ডিম ভাত মেলায় বহু মানুষ লাইন দিয়ে সেই খাবার সংগ্রহ করছেন, কিন্তু এবার সেই মা প্রকল্পেও আর্থিক অনিয়মের অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এডিসির উত্তর জোনালে বেতনহীন কর্মচারীরা ক্ষোভ। 18 ডিসেম্বর 2 মাস ধরে লাগাতার আন্দোলন। কর্মচারীরা অফিসে যেতে পারছেন না, স্তব্ধ হয়ে গেছে সরকারি পরিষেবা। তারপরও এডিসি প্রশাসন পুরোপুরি নীরব দর্শকের ভূমিকায় থাকায় গোটা এলাকায় জনজাতিদের উন্নয়নমূলক কাজ বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে চলতি মাস অতিক্রান্ত হওয়ার পথে তারপরও এডিসির উত্তর জেলার জোনালের 2 শতাধিক কর্মচারী এখনো নভেম্বর মাসের বেতন পায়নি। তাছাড়া উত্তর জোনাল অফিসের কর্মচারীরা লাগাতার আন্দোলনের জেরে অফিসে যেতে পারছেন না দীর্ঘ 2 মাস ধরে। প্রবীণা নাগরিকের মৃত্যু, শোক। রাজধানীর কুমারীটিলা জগৎপুর কালীবাড়ি সংলগ্ন এলাকায় প্রবীণা নাগরিক গৌরী বিশ্বাস শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 74। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে প্রয়াতা গৌরী বিশ্বাস 2 ছেলে, 1 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি একজন রামকৃষ্ণ অনুরাগী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পানীয় জলের দাবিতে অবরুদ্ধ সড়ক। পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে আজ আমবাসা গন্ডাছড়া সড়কের 9 মাইল এলাকায় অবরোধে বসে এলাকাবাসী। শিক্ষক সংকটে ধুঁকছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, উদাসীন কর্তৃপক্ষ। 13 বিচারক বদলি। বাংলাদেশে আজ শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ দেওয়া। ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী হিংসায় হত 2। এবার চলে আসলাম ডেইলি দেশের কথা পত্রিকায়। খাটো করে দেখলে বিপদ ছড়ালো। 11 রাজ্যে আক্রান্ত বেড়ে 126। দুর্ঘটনায় নিহত ওয়্যারলেস অপারেটর। মৃতদেহ উদ্ধার। 7 দফা ডেপুটেশন ইট ভাট্টা শ্রমিক ইউনিয়নের। পলিট ব্যুরোর বৈঠক। সিপিআইএম এর আসন্ন পার্টি কংগ্রেসের জন্য রাজনৈতিক প্রস্তাবের খসড়া চূড়ান্ত করতে শনিবার বৈঠকে বসেছিল পলিট ব্যুরো। এই খসড়া কেন্দ্রীয় কমিটির বৈঠকে পেশ করা হবে। এদিন বৈঠকে সভাপতিত্ব করেন মানিক সরকার। সূর্য মিশ্র ছাড়া সব পলিট ব্যুরো সদস্যই বৈঠকে উপস্থিত ছিলেন। কোভিড পজিটিভ হওয়ায় তিনি বৈঠকে যেতে পারেননি। 10 দফা দাবিতে আজ কর্মচারী সমন্বয়ের গণ অবস্থান। মে মাসে সর্বভারতীয় সম্মেলন বিজয়ওয়াড়ার নয়া শিক্ষানীতি বাতিল সহ বিভিন্ন দাবিতে আন্দোলন যাচ্ছে এসটিএফআই। পানীয় জল ও বিদ্যুতের দাবিতে আমবাসা গন্ডাছড়া সড়ক অবরোধ। প্রতি 25 মিনিটে একজন করে গৃহবধূ আত্মহত্যা করেন ভারতে। ঝালমুড়ি বিক্রেতার কাছে জিএসটি দাবি। বক্সনগরে বিএসএফ জওয়ানদের তাণ্ডব। ব্যবসায়ীদের পথ অবরোধ। বৈঠক নিষ্ফলা। যদিও করোনা নিয়ে সরকারের গা ছাড়া ভাবে উদ্বিগ্ন বিশেষজ্ঞ ডাক্তাররা। আজ চিলিতে গণতন্ত্রের অগ্নি পরীক্ষা। এডিসি মাছমারা জোনালের 205 জন কর্মচারীর 1.5 মাস ধরে বেতন নেই। ডেইলি দেশের কথা দ্বিতীয় পাতায় কি খবর আছে। সিপিআইএম সভ্যার জীবনাবসাক শোক। সিপিআইএম ওমপি অঞ্চলের পশ্চিম পাড়া শাখার সদস্য বাসন্তীদের বয়স 72 জীবনাবসান হয়েছে। বৃহস্পতিবার সকালে পশ্চিম পাড়াস্থিত নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি 1 ছেলে, 1 মেয়ে সহ বহু আত্মীয় পরিজন রেখে গেছেন। ওমিক্রনের দাপটে ফের করা নিষেধাজ্ঞার পথে ইউরোপ। 5 বছরের দুর্ঘটনাগ্রস্ত সেনার 15 হেলিকপ্টার। পুলিশ হেফাজতে মৃত্যু ক্ষতিপূরণ ইস্যুতে মামলা স্থগিত মাদ্রাজ হাইকোর্টে। ভোটের মুখে সমাজবাদী পার্টির 2 কর্মীর বাড়িতে আয়কর হানা। মানহানিকর প্রমাণ সাপেক্ষে অ্যাকাউন্ট বন্ধ করা যায় না, টুইটার। 2000 কিলোমিটার পাল্লার অগ্নি প্রায় মিসাইলের উৎক্ষেপণ সফল। চোর সন্দেহে হায়দ্রাবাদে গণপ্রহারে খুন পরিযায়ী শ্রমিক।
ট্রেনের ধাক্কায় মৃত্যু 2 ছাত্রের। ডেইলি দেশের কথা তৃতীয় পাতা, সাহিত্য সংস্কৃতি, হাসান সবুরির চূড়ান্ত বিজয়। তারপর বেশ কিছু কবিতা ছাপা আছে এখানে আজকে। কৃষকদের জোট, সুব্রত দেব লিখেছেন প্রতারণা শিল্প, দিলীপ দাসের 2টি কবিতা, এক ঝাপটা, কাজল দত্ত, একতাই বল লিখেছেন বিপ্লব উরাং, বিজ্ঞাপনের ঘোড়া, নরক গুলজার শ্রীবাস্তব, আমরা সবাই লিখেছেন অপন দাস। ডেইলি দেশের কথা 4 পাতা, আফস্পা দমনমূলক আইন প্রত্যাহার করতে হবে। 2 রাজ্যে 1200 বস্তি ভাঙতে বলল সুপ্রিম কোর্ট। পেগাসাস নিয়ে সমান্তরাল তদন্ত চলছে, শীর্ষ আদালতে প্রশ্নের মুখে পশ্চিমবঙ্গ। বিহারের স্বাস্থ্য পরিষেবার বেহাল চিত্র সরকারি তথ্যেই। দিল্লি দাঙ্গায় উস্কানি, এফআইআর আরজির নিষ্পত্তি 3 মাসের মধ্যে করতে বলল সুপ্রিম কোর্ট। ডেইলি দেশের কথা 5 পাতা, পূর্বতন বামফ্রন্ট সরকারের কাছে কৃতজ্ঞ বললেন রাবার চাষী। বিচার বহির্ভূতভাবে 72 জনকে হত্যা তালিবানের। মুখ্যমন্ত্রী সভাস্থলে বিক্ষোভ। বাংলাদেশে বিজয় দিবসের শপথে অসাম্প্রদায়িক চেতনার বার্তা। অক্সিজেনের অভাবে মৃত্যু নিয়ে মিথ্যা তথ্য দিয়ে তোপের মুখে যোগী সরকার। গোয়ায় বিজেপি বিধায়কের পদত্যাগ। ভারতকে অতিরিক্ত রাফালে যুদ্ধ বিমান দিতে প্রস্তুত ফ্রান্স। ধর্ষণ উপভোগ করতে বলে ক্ষমা চাইলেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক। আমিরাত $2300 কোটি মার্কিন অস্ত্র কিনছে না। মহার্ঘ হচ্ছে এসবিআই ঋণের সুদ, বেস রেট বাড়ালো ব্যাংক। শীতে জবথুবু কাশ্মীর। ডেইলি দেশের কথা 6 পাতা, এই দেশের মানুষরা সূর্যাস্ত কাকে বলে জানেনই না, শিশু মহলের পাতা। তারপর ডেইলি দেশের কথা 7 পাতায় আছে ইসলামিক স্টেটে রয়েছে 66 ভারতীয় বংশোদ্ভূত জঙ্গি, দাবি মার্কিন রিপোর্টে। গুরু শিল্পতীর্থের একাঙ্ক নাটক প্রতিযোগিতা। ট্রেন চলাচল স্বাভাবিক, ফিরছে টিকিট বাতিলের পুরনো নিয়মও। আসামের যুবকের মৃতদেহ উদ্ধারের চাঞ্চল্য গ্রামে। মোদী বললেন উপযোগী, অখিলেশের কটাক্ষ অনুপযোগী। সিপিআইএম বাগান বাজার অঞ্চল সদস্য প্রয়াত, গভীর শোক। কুমারঘাটে ফুড অ্যান্ড ভেজিটেবল ইন্ডাস্ট্রির উদ্বোধন মুখ্যমন্ত্রীর। 1 বছরের শিশুকন্যা সুরক্ষিত না থাকা সমাজের পক্ষে বিপর্যয়, হাইকোর্ট। বিলোনিয়া হাসপাতালে হৃদরোগ চিকিৎসা শিবির। নানা সমস্যায় ধুঁকছে কুমারঘাটের সরকারি বাংলোগুলি, ক্ষোভ। শাসক দলের পঞ্চায়েত সদস্যরা স্বামীর মারে আহত এক ব্যক্তির। কপ্টার দুর্ঘটনা নিয়ে তদন্ত সময় লাগবে। ডেইলি দেশের কথা 8 পাতা, তিক্ততা পেছনে রেখে চনমনে কোহলি, দ্রাবিড় ও খোশ মেজাজে। দক্ষিণ আফ্রিকা অনুশীলনে নামলো ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে বর্ণবৈষম্যের ছায়া, চাকরি যেতে পারে স্মিথ বাউচারের। অ্যাশেজের দিন রাতের টেস্টে রুটের রেকর্ডের দিনে ইংল্যান্ডের ঘাড়ে চেপে বসেছে অস্ট্রেলিয়া। লড়াকু উড়িষ্যাকে হারালো চেন্নাই। আইপিএল খেলে নারিনের আয় 100 কোটি। সাফল্য নেই, মোহনবাগানে কোচ থেকে পদত্যাগ করলেন হাবাস। তারপরের পত্রিকা আজকে আমাদের কাছে সত্যভাষণ। সত্যভাষণের প্রথম পাতায় রয়েছে আজ কলকাতার পুরভোট, 25 ঊর্ধ্ব মহিলাদের রোজগারে জোর, যুব মোর্চার সংসদ ট্রফি শুরু, ভিশন 2047। এই ওয়ার্কশপের যে শিরোনাম সেটা হচ্ছে 25 ঊর্ধ্ব মহিলাদের রোজগারে জোর। প্রক্রিয়াজাত আনারস গেল হামবুর্গে। তৃণমূলের গো ব্যাক স্লোগানের মুখে পালালেন রাজীব। পাতাল যন্ত্রণায় পাহাড়ে কাতরাচ্ছে প্রদ্যোৎ, উদয়পুরে মেডিকেল কলেজ। সত্যভাষণ দ্বিতীয় পাতায় রয়েছে যুব মোর্চার সংসদ ট্রফি শুরু, স্বর্ণ মন্দিরে ঢুকে শিখ ধর্মগ্রন্থকে অপবিত্র করার চেষ্টা, পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়েছিল চীনার ড্রোন, দান্তেওয়াড়ার নিকেশ কুখ্যাত 2 মহিলা মাওবাদী। সত্যভাষণ তৃতীয় পাতায় রয়েছে খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের উদ্যোগে মৌমাছি পালনের সরঞ্জাম বিতরণ, দৃশ্য দূষণের জেরে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির বিরুদ্ধে মামলা, উদয়পুর মধ্যপাড়ায় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল, সীমান্তে নজরদারির নামে হয়রানির অভিযোগ, মহিলাদের স্বাবলম্বন করাই লক্ষ্য সরকারের। সত্যভাষণ 4 পাতা, ফিরে দেখা সেই আশ্চর্য ইতিহাস। তারপর সত্যভাষণ দুঃখিত, এটা ছিল সত্যভাষণ 6 পাতা। সত্যভাষণ 7 পাতা হচ্ছে সরকারের দিশা, দিব্যাঙ্গজন এবং বয়স্ক নাগরিকদের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে, প্রতিমা ভৌমিক। রাজ্যভিত্তিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস, প্রজাতন্ত্র দিবস উদযাপন খোয়াইয়ে প্রস্তুতি সভা। সত্যভাষণ 8 পাতা, জাতীয় ও আন্তর্জাতিক। মানুষ বিজেপির সঙ্গে আছে, দলের জয় নিশ্চিত, হরিদ্বারের রোড শোতে নাড্ডা। শ্রদ্ধার সঙ্গে সেনাদের আত্মত্যাগকে স্মরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। 26 ডিসেম্বর শ্রী শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে খুলে দেওয়া হচ্ছে বেলুড় মঠ। সত্যভাষণ 9 পাতা, মাঠে ঘাটে সভাপতির হাত দিয়ে যাত্রা শুরু অনূর্ধ্ব 14 ক্রিকেটের খুশি সবাই। অংশমানের অপরাজিত অর্ধশতক 14 ক্রিকেটে জয় দিয়ে শুরু প্রগতির। সত্যভাষণ 10 পাতা, রাজ্যের বছর দেড়েকের মধ্যে খুলবে কম্পোজিট রিজিওনাল সেন্টার, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা। রাজ্য সংখ্যালঘু অধিকার দিবস উদযাপন। বাংলাদেশি নাগরিকের
তারপরে পত্রিকা আমাদের হাতে আছে আজকে প্রতিবাদী কলম। বধের রাজনীতিতে বসছে বসাকের মূর্তি। সরকারের সংশোধিত আইন প্রমোটারদের কাছে নস্যি, চুরিবিদ্যার টেকনোলজি, পোস্টারের জন্য রাতেই মামলা। প্রতিবাদী কলম দ্বিতীয় পাতা আছে কিছু খবর। পাঞ্জাব ভোটের আগে নতুন দল গড়লেন কৃষক নেতা। কৃষক আন্দোলন সফল হয়েছে, বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কেন্দ্র। এবার সরাসরি সংসদীয় রাজনীতিতে অংশ নিচ্ছেন কৃষকরা, ভোটে লড়বেন তাঁরা। সেই উদ্দেশ্যে নতুন রাজনৈতিক দল তৈরি করলেন কৃষক নেতা গুরুনাম সিং চারুনি। শনিবারে নতুন দলের ঘোষণা করলেন তিনি। দলের নাম সংযুক্ত সংঘর্ষ পার্টি। প্রতিবাদী কলম তৃতীয় পাতা জার্মানির হামবার্গে যাচ্ছে ত্রিপুরার আনারস। ছাত্র যুবদের চিন্তাধারাকে ভিশনের সঙ্গে যুক্ত হবে মুখ্যমন্ত্রী। নতুন ৮ বিজেপির শাসনে ভালো আছেন সংখ্যালঘুরা, বোঝালেন প্রতিমা। প্রাণে বাঁচলেন পুলিশ সুপার সহ ৩ শাসক সমর্থিত সংগঠনের দাবি আদায়ে মিছিল। প্রতিবাদী কলম ৪ পাতা ছেলের বই নিয়ে ফেরা হলো না, বিভিন্ন থানায় হাজির হতে হবে না জিতেন চৌধুরীকে আদালত। শহরে আবারও দিন দুপুরে চুরি, ৮ লক্ষের ফেন্সিডিল উদ্ধার। ফের মাইক্রোফিন্যান্স সংস্থার প্রতারণা। ত্রিংয়ের ছুটি নিয়ে দোটানা শাসকরা। ত্রিংয়ের ছুটি নিয়ে রাজ্যবাসীর মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। রাজ্য সরকার এখনো ত্রিং উৎসব নিয়ে কোনো ধরনের ছুটি ঘোষণা করেনি। বিশেষ করে ত্রিপুরী অংশের নাগরিকরা ইংরেজি ২২ ডিসেম্বর তাদের নতুন বছরের প্রথম দিন হিসেবে পালন করে থাকেন। এই উপলক্ষে এই বছর এডিসি প্রশাসন ২২ ডিসেম্বর ছুটি ঘোষণা করেছে। ১৭ ডিসেম্বর এডিসি প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২২ ডিসেম্বর এডিসি এলাকায় ছুটি থাকবে। তীব্রামতার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মাও রাজ্য সরকারের কাছে ২২ ডিসেম্বর ছুটি ঘোষণা করার জন্য আবেদন করেছেন। সামাজিক মাধ্যমে তিনি এই বার্তা দিয়েছেন। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে ২২ ডিসেম্বর নিয়ে কোনো ধরনের বক্তব্য নেই। মহাকরণ সূত্রে খবর, ইতিমধ্যে ত্রিং উৎসবের ছুটি নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের আলোচনা হয়েছে। তথ্য দফতর থেকে ত্রিং উৎসবের ছুটি নিয়ে বক্তব্যও চাওয়া হয়। এরপর ২ পাতায় জনজাতি অংশের মন্ত্রীদের বক্তব্য নেওয়া হয়েছে। জনজাতি অংশের উচ্চশিক্ষিত এক বিধায়ক নাকি ত্রিং উৎসবে ছুটির পক্ষে মত দিয়েছেন। আবার গোমতী জেলার এক বিধায়ক ত্রিং উৎসবে ছুটির বিপক্ষে, যে কারণে রাজ্যের মন্ত্রিসভা এবং প্রশাসনের নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছে না। যদিও ত্রিং উৎসবে ছুটি নিয়ে জনজাতি অংশের মধ্যে কোনো বিতর্ক চাইছে না রাজ্য সরকার। এই কারণে ২২ ডিসেম্বরের ছুটি নিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে বলে জানা গেছে। যদিও রাজ্য সরকারের সিদ্ধান্তের আগেই এডিসি প্রশাসন ছুটি ঘোষণা করে দিয়েছে, অর্থাৎ এডিসি প্রশাসনের অন্তর্গত সবকটি অফিসেই ২২ ডিসেম্বর বন্ধ থাকবে। প্রতিবাদী কলম ৫ পাতায় মহারাজা পাতাল দ্বন্দ্ব প্রকট, আতঙ্কে জনজাতিরা। একই জিনিসের ৪ নথি, রক্তদাতার শরীরী পরীক্ষায় সিকিউরিটি গার্ড। আবারও হাটবারে সড়ক অবরোধ, ফেসবুক প্রতারণার শিকার ডিওয়াইএফআই নেতা। ফেসবুকে ভিডিও কলের নামে অশ্লীল ভিডিও তৈরি হচ্ছে। প্রতারণার অন্তত পক্ষে ১০টি মামলা জমা পড়েছে রাজ্য পুলিশের সাইবার শাখায়। এখন পর্যন্ত ক্রাইম ব্রাঞ্চের অন্তর্গত সাইবার শাখাটি এসব মামলা নিয়ে কোনো সফলতা পায়নি। রাজ্যের একের পর এক শিক্ষিত যুবকরাও প্রতারকদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন, অথচ এসব মামলা থানাগুলিতে রাখতেও চাইছে না বলে অভিযোগ। এমনই একটি ঘটনায় শনিবার পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন বামুটিয়ার ডিওএফআই নেতা পার্থ দাস। তিনি অভিযোগ করেছেন ৮ মাস আগেই তার মোবাইল দিব্যা কুমারী নামে একটি অ্যাকাউন্ট থেকে ফেসবুকের মেসেঞ্জারে ফোন এসেছিল। তখন রাত ১:৩০ হবে। তিনি ঘুমের মধ্যে ভিডিও কলটি রিসিভ করেছিলেন। এরপর অপর প্রান্তের সঙ্গে কিছু সময় কথার সময় তাকে বারবার অশ্লীল ভিডিও দেখানো হয়। এরপরই তিনি ফোনটি কেটে দেন।
দিন পর আবারও ফোন আসে, তার কাছে থেকে 25,000 টাকা চাওয়া হয়। টাকা না দিলে তার নগ্ন ভিডিও সামাজিক মাধ্যমে ছাড়ার হুমকি দেওয়া হয়। তিনি কোনোটিতে গুরুত্ব দেননি, ফেসবুক অ্যাকাউন্টটির সঙ্গেও আরও যোগাযোগ রাখেননি। বারবার টাকা চাওয়া তিনি অ্যাকাউন্টটি ব্লক করে দেন, কিন্তু 16 ডিসেম্বর জানতে পারেন তার ছবির সঙ্গে নগ্ন ভিডিও যুক্ত করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। দিব্যা কুমারীর অ্যাকাউন্ট থেকে এগুলি ছাড়া হয়েছে। তার বন্ধু তালিকায় অনেকের কাছে এই মেসেঞ্জারের নগ্ন ভিডিও পাঠানো হয়েছে, এমনকি অনেকের ফেসবুকের মধ্যেও এই ভিডিও ছাড়া হয়েছে, যে কারণে তার সম্মানহানি হচ্ছে, তার পরিবারও সম্মানহানি হচ্ছে, কারণ তিনি এই ধরনের নগ্ন ভিডিও তৈরিতে কোনোভাবে যুক্ত নন। তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। এই চক্রের বিরুদ্ধে তিনি বিচার চেয়ে প্রথমে এয়ারপোর্ট থানায় গিয়েছিলেন, সেখানে মামলা না নেওয়ায় তিনি ছুটে যান রাজ্য পুলিশের সাইবার শাখায়। এরপর পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে গিয়ে একটি অভিযোগ জমা করেছেন। পার্থ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলেছেন, কারণ তিনি চান না তার মতো আর কোনো রাজ্যবাসী প্রতারিত হন, কারণ তিনি সাইবার শাখায় গিয়ে জানতে পেরেছেন রাজ্যের আরও অনেকে এই ধরনের প্রতারণার শিকার। বাংলাদেশ যেভাবে ওয়াইল্ড লাইটনিং লোকেশন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলো। প্রতিবাদী কলম 6 পাতা। নানা সমস্যা জর্জরিত বিদ্যালয়, ঘুমিয়ে দফতর, বিদ্যুতের খুঁটিতে আগুন ঘিরে আতঙ্ক, বাড়তি ক্ষমতা পেয়ে সীমান্তে হুজ্জুতি, 4 বছর ধরে বেতন বঞ্চিত, দুর্ঘটনায় আহত 2, বিশ্ব শান্তি কামনায় মহা শিবযজ্ঞ, গ্রেফতারে এক পলাতক শিক্ষক। উদয়পুর মধ্যপাড়া দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 11 বছরের অধীর বণিক, কিন্তু এই ঘটনার মূল অভিযুক্ত তথা শিক্ষক শান্তি সরকার এখনো পলাতক। উদয়পুর আরকেপুর থানার পুলিশ ইতিমধ্যে অপর অভিযুক্ত বাবুয়া ভট্টাচার্যকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে অধীর বণিককে বাবুয়া ভট্টাচার্যের বাড়িতে নিয়ে গিয়েছিল প্রতিবেশী শান্তি সরকার, কারণ তার বাড়ির বেড়াল প্রতিবেশী বাবুয়া ভট্টাচার্যের ঘরের সিলিংয়ে লুকিয়েছিল। তারা শিশুটিকে বেড়াল ধরার জন্য সিলিংয়ে উঠিয়ে দেয়। তখনই অধীর বণিক সিলিংয়ের উপর থেকে নিচে পড়ে যায়। পরিবারের সদস্যদের কথা অনুযায়ী অধীর বণিক সিলিং থেকে একেবারে স্টিলের আলনার উপর পড়েছিল, যে কারণে তার মাথার পেছনে চোট লাগে। এখনো তার শারীরিক অবস্থা নিয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। সমস্যা জর্জরিত বিদ্যালয়। প্রতিবাদী কলম 7 পাতা। দিব্যাঙ্গজনরা যেন বঞ্চিত না হন, বললেন প্রতিমা। শহরে সমস্যা, বাম আমলে 2 বার, বর্তমানে একবারই স্বপন। এসটিএফআই বৈঠক। আজ রাতের ওষুধের দোকান ইস্টার্ন মেডিকেল হল, 9436454238, উদয়পুরের সুদীপ আশিস। প্রতিবাদী কলম 8 পাতা। জানা অজানা রাজস্থানের এই গ্রামে সব পুরুষেরই 2টি করে বিয়ে, কারণ জানলে চমকে যাবেন। প্রতিটি পরিবারের পুরুষদের একাধিক বিয়ে, অন্তত 2টি করে বিয়ে রয়েছে তাদের, কিন্তু কেন এমন রীতি, তার পিছনে রয়েছে এক কুসংস্কার, অদ্ভুত এক গল্প। আমেথিতে হিন্দুত্ববাদীদের পার্থক্য বোঝালেন রাহুল গান্ধী। অনুমোদন পাবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাস আবশ্যিক আয়ুর্বেদ যোগ, বেশি কার্যকর কোভোভ্যাক্স। আদালতে বিস্ফোরণে গ্রেপ্তার এক বিজ্ঞানী। সপার শীর্ষ নেতাদের বাড়িতে আয়কর হানা। ব্রিটেনের হারে করোনা ছড়ালে ভারতে রোজ আক্রান্ত হবেন 14 লাখ মানুষ। উত্তরপ্রদেশের টিকার শংসাপত্রে গডকরির নাম। প্রতিবাদী কলম 9 পাতা। সচিনকে টপকালেন জো রুট, ক্রিকেটে ফিরলেন মন্ত্রীমশাই। আজ থেকে অনুশীলনে ফরওয়ার্ড ক্লাব। প্রতিবাদী কলম 10 পাতা। বেশ কিছু বিজ্ঞাপন, তারপরে পত্রিকা আছে এখানে। আজকের ফরিয়াদ। প্রথম পাতায় করোনা আক্রান্ত সূর্যকান্ত, মুজিবকে দেখতে কলকাতায় সুবল, প্রয়াত নেতার বাড়িতে সুদীপ। কিছুদিন আগে প্রয়াত হয়েছিলেন উদয়পুর প্রবীণ রাজনৈতিক নেতা কামিনী কুমার দাস, উদয়পুরের বিশিষ্ট প্রয়াত কংগ্রেস নেতা। কামিনী কুমার দাসের বাড়িতে এসে শনিবার শোকাহত পরিবারের লোকজনদের সমবেদনা জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন ও বিধায়ক আশিস কুমার সাহা। ভোটের মুখে যোগীর প্রশংসায় পঞ্চমুখ মোদি। মুখ্যমন্ত্রী ভিশন 2047, 25 সমস্ত মহিলার রোজগারের বন্দোবস্ত করবে আগামীর ত্রিপুরা। বাড়তি ক্ষমতা পেয়ে সীমান্ত এলাকায় বাড়াবাড়ি বিএসএফের। মথা ছেড়ে বিজেপিতে যাওয়ার ঝোঁক বাড়ছে। শীতের রাতে শহর পরিচ্ছন্ন করার কাজ চলছে জোর কদমে। খোলা হচ্ছে ভোটের প্রচারসজ্জা ও হোর্ডিং। অভিযোগ সমন্বয় কমিটির নেতাদের। 7ম বেতন কমিশন নিয়ে ধোঁকাবাজি করেছে সরকার। ত্রিপুরা রাজ্যে এখন স্বৈরাচার চলছে। কর্মচারীদের সামনে ঘোর বিপদ। রাজ্যে গণতান্ত্রিক বাতাবরণ নেই। সাধারণ মানুষের সংগঠন করার সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় 7ম বেতন কমিশন কার্যকর করার নামে রাজ্যের শিক্ষক কর্মচারীদের রীতিমতো ধোঁকা দেওয়া হয়েছে। বিরোধী সংগঠনের সদস্য হলেই সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রতিহিংসামূলক বদলি রাজ্যে
অতীতে সমস্ত রেকর্ড অতিক্রম করেছে। শনিবার সাংবাদিকদের সামনে এমনটাই অভিযোগ করলেন কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের সাধারণ সম্পাদক স্বপন বল। রাজ্য পুলিশের সাইবার ক্রাইম সেল আদৌ সাবালক হবে কি? আজকের ফরিয়াদ দ্বিতীয় পাতা, পাঁচমিশালি ভোট টানতে শাহের ভরসা রামই। মুম্বাইয়ে খোঁজ আমেরিকা ফেরত ওমিক্রন আক্রান্তের। রমেশের ধর্ষণ মন্তব্যের সমালোচনায় প্রিয়াঙ্কা, সরব স্মৃতি এবং বচ্চন। 1 মাসে বাদর বাহিনীর হাতে খুন 250 কুকুর ছানা। আজকের ফরিয়াদ 3 পাতা, নেশাখোর প্রেমিক যুগলদের দখলে চলে যাচ্ছে বিলোনিয়া রেল স্টেশন। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে 1 বছর ধরে অঙ্গনওয়াড়ি সেন্টারে জলের সমস্যা। সংশ্লিষ্ট দপ্তরের একাংশের গাফিলতিতে সংকটে খোয়াই সেচ প্রকল্প। সঠিক পরিকাঠামোর অভাবে ধুঁকছে টেলারবন স্কুল। যুব মোর্চার উদ্যোগে ডোর টু ডোর কর্মসূচি দক্ষিণ চরিলামে। আজকের ফরিয়াদ 4 পাতা, ক্ষমতার কেন্দ্রীকরণে ঠিক পাশে সহাবস্থান করছে দুর্নীতির বিকেন্দ্রীকরণ। আজকের ফরিয়াদ 5 পাতা, কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সোনামুড়ায় সংখ্যালঘু দিবস উদযাপন। পরিষেবাগত অপ্রতুলতার জন্য সীমান্তে যাত্রী নিয়ন্ত্রণ। বক্সনগরে 114 জন মহিলা বেনিফিশিয়ারিকে সেলাই মেশিন প্রদান। সিপাহী হাওয়ার জঙ্গলে ঝুলন্ত মৃতদেহ। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা। বিলোনিয়ায় হৃদরোগ সংক্রান্ত চিকিৎসা শিবির। আজকের ফরিয়াদ 6 পাতা, মাঠের খবর। বিজয় হাজারে ট্রফির নকআউটে আজ ত্রিপুরার লড়াই বিদর্ভের সঙ্গে কঠিন যুদ্ধের জন্য প্রস্তুত সমীর দিগের যোদ্ধারা। আজকের ফরিয়াদ 10 পাতা, যান সন্ত্রাসের বলি পুলিশ কর্মী, ঘাতক গাড়ি সহ আটক চালক, পুলিশ মহলে শোকের ছায়া। অবিবেচক শিক্ষকের দায়িত্বজ্ঞানহীন মৃত্যু, পথযাত্রী এক কিশোর। সমস্যা ও অভিযোগ জর্জরিত কালাছড়া দ্বাদশ। উড়ালপুলের নিচে ভবঘুরের মৃতদেহ, ভবঘুরেদের স্থায়ী আশ্রয়ের দাবি। দাম চড়িয়ে আমজনতার গলা কাটছে ইটভাটার মালিকরা। শক্তিশালী টেলিস্কোপ, উদয়পুর বিজ্ঞান গ্রাম থেকে চাঁদ ও গ্রহ দেখার সুযোগ। গলায় ব্লেড চালালো প্রেমে ব্যর্থ যুবক। তদন্তের মাধ্যমে নয়, বরং দালাল ধরে সিদ্ধান্তে পৌঁছতে চাইছে বিশালগড় পুলিশ। ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তারপর পত্রিকা সম্মান পত্রিকা, পাহাড় প্রদ্যুতের মৌখিক আশ্বাস নয়, কাজ চান পাতালকন্যা। আজ কলকাতায় পুরভোট, কৃষি দপ্তরে উগ্র বামেরাই রাম। পরিযায়ীরা পালাতেই ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস 5 টুকরো। বঙ্গে আক্রান্ত রাজীব। স্বনির্ভরতায় মুখ্যমন্ত্রীর গুরুত্বারোপ। ত্রিপুরার আনারস গেল জার্মানি। সান্দন পত্রিকার 2 পাতা, গ্যারান্টার ছাড়াই ঋণ পাবে দিব্যাঙ্গ, কেন্দ্রীয় মন্ত্রী। ই টেন্ডারের মুখে ছাই দিয়ে নিগো বাণিজ্য কুমারঘাট জুড়ে। প্রয়াত নেতার বাড়িতে সুদীপ ও আশিস সিলিং থেকে পড়ে শিশু আহত, মামলার নয়া মোড়, ধৃত 1। বহিরাজ্যের যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। আজ সংস্কৃতি সংসদের সম্মেলন। সম্মান পত্রিকা 3 পাতা, নাগরিক পরিষেবা প্রদানের সাবরুম নগর পঞ্চায়েতের গুচ্ছ পরিকল্পনা ঘোষণা। এপ্রিলে কন্নড়ে পার্টি কংগ্রেসের আগে সিপিএম এর কেন্দ্রীয় বৈঠক। 7 থেকে 9 জানুয়ারি ত্রিপুরা থেকে নেতৃত্বে কারা আসছে চর্চা। দুর্ঘটনায় মৃত্যু পুলিশ কর্মীর। দিব্যাঙ্গ ব্যক্তির মৃতদেহ উদ্ধার। সন্ধান পত্রিকা 5 পাতা, 1 নম্বরে 2 গাড়ি, তদন্তে অসফল পুলিশ। নাবালিকা অপহরণ মামলায় 1 ব্যক্তির সাজা। সন্ধান পত্রিকা 6 পাতা, খেলার আসর, খেলার খবর। জাতীয় যোগায় ত্রিপুরা 3টি পদক। দ্বিতীয় ডিভিশনে ফ্রেন্ডসকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নবোদয়ের। জিমে গা ঘামান ত্রিপুরা ক্রিকেটাররা। অন্ধ্র ম্যাচের প্রস্তুতি নেবেন আজ আনন্দরা। সন্ধান পত্রিকা 7 পাতা, বীমা কোম্পানিগুলির বদান্যতায় অসহায় ক্ষতিগ্রস্ত কৃষকরা। আজ থেকে খুমলুঙে ইন্ডিজেনাস তিপ্রাসার উৎসব, ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত। ভারতে ওমিক্রন নিয়ে আশঙ্কা বাড়ছে। সন্ধান পত্রিকা 8 পাতা, শিক্ষক স্বল্পতায় স্কুল, দুশ্চিন্তায় অভিভাবকরা। একের পর এক তথ্য কেন্দ্র বন্ধ হচ্ছে রাজ্যে, এবার ঝাঁপ পড়ল তেলিয়ামুড়ায়। তারপরে পত্রিকা বিবেক, প্রথম পাতায় খবর, শৈত্যপ্রবাহ ফটো সহ আছে। মাথার ঘুম কাটছে পাতাল, সরগরম হচ্ছে পাহাড় রাজনীতি, উৎপেতে ঘোলা জলের শিকারীরা। অগ্নিপ্রাণ মিসাইলের সফল পরীক্ষা। তল্লাশির নামে হুজ্জুতি, বক্সনগর সীমান্তে উত্তেজনা। দ্রাসে -19 ডিগ্রি শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারত। দিব্যাঙ্গজনদের সুবিধা প্রদানে সরকার আন্তরিক প্রতিমা। রাবার বাগানে বহিরাজ্যের যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। নেপথ্যে কেন্দ্র। বিধানসভার আগে সপার শীর্ষ নেতাদের বাড়িতে আয়কর। আমিও অপেক্ষায় আছি, অখিলেশ যাদব। বিবেক 2 পত্রিকা, কেন্দ্রের ভূমিকা অনেকটা তোলাবাজদের মতো। বিজেপি ফাঁড়া কাটাতে উত্তরপ্রদেশে মোদীর 6 সভা। বিবেক 3 পাতা, তথ্য সুরক্ষা আইনে কি আদৌ তথ্য সুরক্ষিত রাখবে? বিয়ের বয়স বাড়লে মেয়েরা কি বেশি পড়াশোনা করবে? সরকারের সিদ্ধান্তের সামাজিক প্রভাব কি? কংগ্রেসের হরভজন। বর্ষা শেষে আসার কথা শোনাচ্ছে গেটস নোট। বিবেক পত্রিকা 4 পাতা, সমাজতন্ত্র নয়, ভারতকে রামরাজ্য করতে হবে, বার্তা যোগীর।
কোভিডের ধাক্কায় সারা দেশে তালা ঝুলছে 9% ছোট শিল্পে, শেষ পর্যন্ত মেনে নিল কেন্দ্র। বিজেপিকে গদিচ্যুত করবে বিরোধী মিটিয়ে জোট চাচা ভাতিজার। বিবেক পত্রিকা 5-এর পাতা, 113টি দেশে গৃহীত করোনা টিকা সার্টিফিকেট, কথা চলছে বাকি দেশের সঙ্গে বিদেশমন্ত্রী। পাকিস্তানের উপর ভরসা করে প্রতারিত হয়েছিল ভারত। কৃষি আইনের লেজে গোবরে হয়ে আবার প্রধানমন্ত্রী ডাক দিলেন গোবর গোমূত্রে ভরসা রাখার। উত্তর ভারত জুড়ে শুরু হতে চলেছে প্রবল শৈত্যপ্রবাহ, সতর্ক করল দিল্লির আবহাওয়া দফতর। আমার স্ত্রীর প্রতি কেন এত নজর, বিরোধী তোপ বিধায়কের তোপ মুখ্যমন্ত্রী হিমন্তের। বাল্য সুদের হার ফের বাড়ছে স্টেট ব্যাংকের ইএমআই এর খরচ। বিবেক পত্রিকা 6-এর পাতা, সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্য, দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের। বন্ধ হয়েছে 57 লক্ষ ছোট মাঝারি শিল্প, সংসদে রাহুল গান্ধীর প্রশ্নের জবাবে জানালো কেন্দ্র। হয়তো আমাদের সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু উদ্দেশ্য কখনোই ভুল ছিল না, মন্তব্য অমিত শাহের। সূচবিহীন কোভিড ভ্যাকসিনের টিকাকরণ 1 সপ্তাহের মধ্যে শুরু হতে পারে ভারতে, রিপোর্ট। বিবেক পত্রিকা 7-এর পাতা, হিমন্তের ডাকে সারা জীবনের। ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী। দেশে সেঞ্চুরি পার করল ওমিক্রন আক্রান্তের সংখ্যা, জমায়েত ভ্যাকসিন নিয়ে বড় বার্তা স্বাস্থ্য মন্ত্রকের। দেশে এই প্রথম রোগীর কিডনি থেকে বেরোলো 156টি পাথর। বিবেক পত্রিকা 8-এর পাতা, 16তেই বিয়ে দেওয়া উচিত মেয়েদের, না হলে পর্ন দেখবে। এসপি সাংসদের মন্তব্যে বিতর্কের ঝড়। দেশের যত দুঃখ দুর্দশা সব হিন্দুত্ববাদীদের জন্য, আমেথিতে দাঁড়িয়ে বললেন রাহুল। লখিমপুর খেরি কাণ্ডে চাপ বাড়ল, অজয় মিশ্রের ছেলের জামিনের আর্জি খারিজ। তারপরে পত্রিকা ত্রিপুরা সুন্দরী, প্রথম পাতার খবর, রাজ্যের 1538 জন দিব্যাঙ্গজনকে 5765টি সামগ্রী যন্ত্রপাতি সাহায্য কেন্দ্রের গ্যারান্টার ছাড়াই ঋণ দেওয়ার সুযোগ দেওয়ার ঘোষণা প্রতিবার। গঙ্গা এক্সপ্রেসওয়ে শিলান্যাস, তৈরি হবে অসংখ্য চাকরি ও নতুন সংযোগ, প্রধানমন্ত্রী। বাংলাদেশি নাগরিকের ভারতে প্রবেশে বিধিনিষেধ জারি। ত্রিপুরা সুন্দরী পত্রিকা 3য় পাতা, জঘন্য ফুটবল, 10-এ থাকা নর্থ ইস্টের বিরুদ্ধে হেরে গেল এসসি ইস্ট বেঙ্গল। বোর্ড কর্তারা যদি নির্বাচনে থাকে, কবে সংস্কার হবে? খোল নলচে বদলে তৈরি টাটা এয়ার ইন্ডিয়া। ত্রিপুরা সুন্দরী 4-এর পাতা, আন্দোলনের মাটি ছেড়ে রাজনীতির ময়দানে নতুন দল গড়লেন কৃষক নেতা। দারিদ্রতার সাথে লড়াই করে ডিগ্রি কলেজে পড়াশোনা সুধুন বাবুর। তারপরে পত্রিকা কিরাত বার্তা, প্রথম পাতার খবর, ইউপি প্লাস যোগী ইকুয়াল টু উপযোগী, ভোটের আগে উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী। ত্রিপুরা বাইক সংঘর্ষে মৃত এএসআই। জার্মানির হামবাগে যাচ্ছে ত্রিপুরার টিনজাত আনারস। গৃহকর্তার অবিবেচ্য কাজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে 10 বছরের নাবালক। দিব্যাঙ্গজন এবং বয়স্ক নাগরিকদের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে, প্রতিমা ভৌমিক। 50 ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। ভারতের হাল ব্রিটেনের মতো হলে দেশের দৈনিক আক্রান্ত দাঁড়াবে 14 লক্ষ, ভিকে পল। কিরাত বার্তা 3য় পাতা, খোল নলচে বদলে তৈরি টাটা এয়ার ইন্ডিয়া, যাত্রীদের সুবিধায় 100 দিনের পরিকল্পনা। জরুরিকালীন ব্যবহারে ভারতের টিকা কোভোভ্যাক্সের ছাড়পত্র দিল হো। নিষাদ ভোট টানতে শাহের ভরসা রামেই। লখিমপুর, দিনভর অচল রইল সংসদ। 16তে বিয়ের বয়স হয়ে যায় মেয়েদের, সমাজবাদী সংসদের মন্তব্য ঘিরে বিতর্ক। কিরাত বার্তা 5-এর পাতা, করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে 10 জনের মৃত্যুর আশঙ্কা। দৈনিক সংক্রমণের রেকর্ড, ব্রিটেনে ওমিক্রন নিয়ে আতঙ্ক বরিস জনসন সরকার। যুবরাজ হয়ে সৌদির রাজপাট সালমানেরই। উপনির্বাচনেও হার, বড় ধাক্কা বরিসের। তুরস্কের বিরুদ্ধে লড়তে গ্রিসের পাশে দাঁড়ালো যে ইসলামিক দেশ। কিরাত বার্তা 7-এর পাতা, ক্রীড়া বার্তা, অংশমানের অপরাজিত অর্ধশত রানে জয় পেল প্রগতি প্লে সেন্টার। কিরাত বার্তা 8-এর পাতা, চীনকে রোখার রাজনৈতিক সদিচ্ছা এবং ক্ষমতা 2 আছে ভারতের, করা বার্তা রাজনাথ সিংয়ের। সোনামুড়ায় সংখ্যালঘু দিবসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বক্সনগর ব্লকের 19টি পঞ্চায়েতের 114 জন মহিলা বেনিফিশিয়ারিকে সেলাই মেশিন প্রদান। তারপরের পত্রিকা ত্রিপুরা খবর, প্রথম পাতার খবর, সব মামলা এক থানাতে, আলাদা হাজিরা নয়, মিলবে জামিন। উচ্চ আদালতে জোর ধাক্কা সিপিএম এর। তারপর আবেদন খারিজ, জিতেনের পুলিশি তদন্ত চালানোর নির্দেশ। ত্রিপুরা খবর 3য় পাতা, যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকছে মদের বোতল, চিন্তিত জনতা। রাতের আধারে নেশাখোর প্রেমিক যুগলের হাতে চলে যায় রেল স্টেশন, চলছে নানা অসামাজিক কাজকর্ম। দরজা বেড়া ভেঙে 23টি গবাদি পশু ছিনতাই, আতঙ্ক, রক্ষকই ভক্ষক। সীমান্ত প্রহরার নামে বাড়ি ঘরে ঢুকে তাণ্ডব, এলোপাথারি মারধর, আহত 19। ত্রিপুরা খবর 5-এর পাতা, বিদ্যুৎ জলের দাবিতে আন্দোলন, আর্থিক ক্ষতি জনজাতিদের। বিজেপিকে কালিমালিপ্ত করতে প্রতি শনিবার পালাক করে মথার উদ্যোগে সংগঠিত হচ্ছে সড়ক অবরোধ। কাগজের বাহানা দেখিয়ে দোকান থেকে ছুড়ল জিনিসপত্র, চাহিদা মতো বখরা না মিললে ঘটনা
মিললে ঘটছে যত বিপত্তি, সীমান্তে নিরাপত্তা বাহিনীর তাণ্ডব ঘিরে বিক্ষোভ। তারপরে পত্রিকা ত্রিপুরামুখ ডেইলি প্রথম পাতার খবর, নতুন প্রজন্মের জন্য সুনিশ্চিত ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার, মুখ্যমন্ত্রী। জল জীবন মিশন রূপায়ণ নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত। পাঠক সংবাদ পত্রিকা প্রথম পাতা, কুমারঘাট থেকে 40টি এমটি ক্যান ভর্তি আনানো গেল জার্মানি, গঙ্গা এক্সপ্রেসওয়ে ভিত্তিপত্র স্থাপন করলেন প্রধানমন্ত্রী। মাছ ও শুটকি ব্যবসায়ীদের ঋণ প্রতিমা, পুরভোটের আগে কলকাতায় বোমাবাজি। পাঠক সংবাদ তৃতীয় পাতা, তৃতীয় ঢেউ দেখছে কেন্দ্র, অশ্বিনের বিচারে সেরা উইকেট রক্ষক ধোনি। করোনা সংক্রমণ নিয়ে কেন্দ্রের উদ্বেগজনক তালিকায় কলকাতা, এক মাসে বাঁদর বাহিনীর হাতে খুন 250 কুকুরছানা। তারপরের পত্রিকা রাষ্ট্রীয় কণ্ঠ প্রথম পাতায়, গ্যারান্টার ছাড়াই ঋণ দেওয়া ঘোষণা প্রতিমার, বনমুড়ায় তিপ্রার মোমবাতি মিছিল, খুমলুঙে ইস্যুতে তপ্ত পাহাড়, মথার কর্মীরা বোবাগ্রার নিয়ন্ত্রণের বাইরে, জনবসতি রক্ষায় মতিলাল, বাড়িঘরে ঢুকে বিএসএফ এর তাণ্ডব, আহত 15। রামু সুশান্তের জমজমাট নেশা বাণিজ্য, সরকারি প্রকল্পের টাকা পেতে নিজের বোনকে বিয়ে, উড়ালপুলের নিচে থেকে উদ্ধার মৃতদেহ। রাষ্ট্রীয় কণ্ঠ দ্বিতীয় পাতা, হলুদ হলুদ ফুল, অপুর ইচ্ছা সফল। রাষ্ট্রীয় কণ্ঠ তৃতীয় পাতা, সমন্বয় কমিটির 10 দফা দাবি নিয়ে 3 ঘন্টার গণ অবস্থান আজ, ইট ভাট্টায় কর্মরত শ্রমিকদের বঞ্চনা নিরসনে শ্রম কমিশনারের দ্বারস্থ সিটু। সংস্কৃতি সংসদের দ্বিতীয় সম্মেলন আজ, বিজেপি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে অধিকার দিবস ঘিরে কর্মসূচি, প্রদেশ কংগ্রেসের 3 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির ঘিরে প্রস্তুতি। রাষ্ট্রীয় কণ্ঠ 4 পাতা, সংখ্যালঘু দিবস ঘিরে অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার প্রতিমন্ত্রী, দিব্যাঙ্গজনদের প্রয়োজনীয় সামগ্রী কর্মসূচির উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী। রাষ্ট্রীয় কণ্ঠ 5 পাতা, অবিভক্ত দক্ষিণ জেলা কর্ম বিনিয়োগ দপ্তরের কর্মসংস্কৃতি লাটে। সাইদাবাড়ি হয়ে ফটিকরায় যাওয়ার মনু নদীর উপর বিকল্প সেতু নির্মাণের উদ্যোগ, প্রয়াত রাজনৈতিক নেতার বাসভবনে সংস্কারপন্থী বিধায়করা। ইউপি প্লাস যোগী ইকুয়াল টু উপযোগী, ভোটের আগে উত্তরপ্রদেশে বললেন মোদী, প্রেমিকার সাথে অভিমান করে আত্মহত্যার চেষ্টা, বিশিষ্ট ব্যক্তিবর্গের সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বোবাগ্রার উপর আক্রমণের প্রতিবাদে মথার বিক্ষোভ মিছিল। অমরপুরে সুপারমার্কেট সংলগ্ন সবজি বাজারের বেহাল অবস্থা। রাষ্ট্রীয় কণ্ঠ 7 পাতা, ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় 2টি গাড়ি। রাষ্ট্রীয় কণ্ঠ 7 পাতা, আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি, ভোটের মুখে অবশেষে স্বীকার সাহেব। রাষ্ট্রীয় কণ্ঠ 8 পাতা, খুদেদের ক্রিকেট শুরু, সভাপতির হাত দিয়ে শুভ উদ্বোধন অনলাইন স্কোরিং এর, ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ এটিকে মোহনবাগান কোচ হাবাসের। রাষ্ট্রীয় কণ্ঠ শিশুদের পাতা 9 পাতা, পশুরূপী মানব এবং সুন্দরী পরিশ্রমী গগনী নাম। রাষ্ট্রীয় কণ্ঠ 10 পাতা, রাজ্যে বেড়েছে ভিক্ষুকের সংখ্যা, পাল্টেছে ভিক্ষার ধরন, রবীন্দ্রনাথ ছাড়া আগরতলাকে ভাবাই যায় না, নির্মাণ সামগ্রীর আকাশ ছোঁয়া দাম, দিশাহীন ঘর প্রাপকরা, পার্কিং এ হোটেল, বাড়ছে যানজট, উচ্চস্বরের মাইক, বিঘ্নিত ছাত্রছাত্রীদের পড়াশোনা। তারপরে পত্রিকা ত্রিপুরা ভবিষ্যৎ, বাংলা দৈনিক পত্রিকা প্রথম পাতায় খবর, বিনামূল্যে 5,000 টাকার সুবিধা, মহিলাদের আজ বড় উপহার দিতে চলেছে কেন্দ্র, আর দেওয়া যাবে না ভুয়ো ছাপ্পা ভোট, নির্বাচনী পদ্ধতিতে আমল আনছে কেন্দ্র, কিভাবে শেষ হচ্ছে ছাপ্পা ভোটের যোগ। কেন্দ্র আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করিয়ে ভুয়ো ভোট, ছাপ্পা ভোট বন্ধ করার পরিকল্পনা নিচ্ছে। কেন্দ্রের তরফ থেকে এই প্রক্রিয়ার জন্য মঞ্জুরিও দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে কোনো ব্যক্তি যদি একের বেশি ভোটার কার্ডের মালিক হয়ে থাকেন, তাহলে একটি বাদ দিয়ে সমস্ত কার্ড বাতিল হয়ে যাবে, পাশাপাশি ভুয়া ভোটার কার্ডও বাতিল হয়ে যাবে। মুখ্য নির্বাচন কমিশনারকে তলব প্রধানমন্ত্রী দফতর, তোলপাড় দেশ, দিন রাত এক করে কাজ করছে আমাদের সরকার মোদী। মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রয়াসে বিশ্বের বাজারে এখন আনারস রাজ্যের ফল। ওমিক্রন আটকাতে ফের লকডাউন, হ্যাকারদের কাছ থেকে কিভাবে রক্ষা পাবেন। উদয়পুরে প্রবীণ কংগ্রেস নেতার বাড়িতে সুদীপ আশিস, দুর্গাপুজোকে স্বীকৃতি ইউনেস্কোর শুরুর তরজা। উৎসব, বাঙালি প্রাণের উৎসব দুর্গাপুজো পেয়েছে ইউনেস্কো স্বীকৃতি, ঐতিহ্যবাহী উৎসবের তালিকায় ঠাঁই পেয়েছে শারদ উৎসব। তা এই স্বীকৃতির কৃতিত্ব কার? এ নিয়ে শুরু হয়ে গিয়েছে মোদী ও মমতা সরকারের তরজা। শুক্রবার কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি টুইট করে দাবি করলেন, এটা টানা 2 বছর ধরে সংস্কৃতি মন্ত্রকের পরিশ্রমের ফল। গত বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের বিরুদ্ধে তোষণের অভিযোগ করতেন বিজেপি নেতারা। প্রতিটি সভায় অমিত শাহ বলতেন, বাংলায় দুর্গাপুজোর বিসর্জন ও পিছিয়ে মহরমের মিছিলকে অনুমতি দেওয়া হয়। দুর্গাপুজো হেরিটেজ তকমা পাওয়ার পর সেই কথা স্মরণ করিয়ে দিয়েছেন অভিষেক। কমিউনিস্ট শাসিত উত্তর কোরিয়া নিষিদ্ধ হাসি। ত্রিপুরার ভবিষ্যৎ তৃতীয় পাতার খবর,
অকাল বৃষ্টিতে ফুলের বাগান নষ্ট, জিবি হাসপাতালে 20 কিলো ক্ষমতার তরল মেডিকেল অক্সিজেন স্টোরেজ ট্যাঙ্ক ইনস্টল করা হয়েছে। ইটভাটা শ্রমিক ইউনিয়নের ডেপুটেশন, বালি মাফিয়াদের দৌরাত্ম্য, নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে কৃষি জমি। নজরুল কলাক্ষেত্রে ছবি আঁকার কর্মশালা, 10 দফা দাবিতে সমন্বয় কমিটির গণ অবস্থান। ত্রিপুরা ভবিষ্যৎ, সাতের পাতা খেলার মাঠে দক্ষিণ আফ্রিকায় ফুরফুরে মেজাজ ভারত, পরিস্থিতি আপাতত রেহাই দিল বিরাটকে। রাহানে নন, লোকেশ রাহুল দক্ষিণ আফ্রিকা টেস্টে ভারতীয় সহ অধিনায়কের দায়িত্বে। গৌতম গম্ভীরকে এনে চমক দিল রত্ন। আইপিএল খেতাবজয়ী প্রাক্তন নাইট অধিনায়ক কোন ভূমিকায়? ত্রিপুরা ভবিষ্যৎ শেষের পাতা অর্থাৎ 8-এর পাতা, রেশনে কেরোসিনের দাম বেড়ে 53, উৎসাহ হারাচ্ছে ভোক্তারা। পাঞ্জাবে ক্ষমতায় আসছে আপ, সমীক্ষা, রাজ্যের গ্রামাঞ্চলের শিক্ষা পরিকাঠামো তলানিতে। মিশন হাইড্রোজেন শুরু করল মোদী সরকার, আজ পুরো ভোট কলকাতায়। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। সবাইকে নমস্কার।